সফল গণমাধ্যম কমিশন তৈরিতে অংশীজনদের নিয়ে দ্রুত পরামর্শ কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী। আর মানুষের মত প্রকাশে বাধা দেয় এমন আইন থেকে বেরিয়ে আসতে সরকারের চেষ্টার কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এছাড়া যথাযথ পদক্ষেপ নিলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার। বাংলাদেশে গণমাধ্যম সংস্কার, নৈতিক সাংবাদিকতা ও নিরাপদ নিউজরুম গঠনের অভিজ্ঞতা তুলে ধরতে এই বিশেষ অনুষ্ঠান। বিবিসি মিডিয়া অ্যাকশনের উদ্যোগে এই আয়োজনে গণমাধ্যমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। আর গণমাধ্যম কমিশন তৈরিতে যথাযথ পদক্ষেপ নিলে যুক্তরাজ্যকে পাশে পাওয়ার আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার। এই সরকারও 3 মাসে আমাদের উপর কোনো হস্তক্ষেপ করেনি, কোনো বিষয়ে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী এবং উপদেষ্টা মহোদয় এখানে আছেন। আমরা আশা করি যে এরকম সময় এবং পরিস্থিতি যেন অব্যাহত থাকে। গণমাধ্যমের সমস্যা হচ্ছে যে গণমাধ্যম এখন কালো টাকার প্রাধান্যের শিকার। এখানে কোনো সাংবাদিক নেতা কিংবা কোনো সংবাদ বার্তা কক্ষের সম্পাদকীয় প্রধান স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। But we do see that there is a window of opportunity here. The reform agenda that we've heard from both the Honourable Minister and the Honourable Advisor, and the work of former institutions such as the Mass Media Reform Commission, I think provide a real opportunity to address some of these long-standing challenges that we've heard about this afternoon. And the UK is playing its part to support reform in Bangladesh. অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা ও ইতিবাচক সংস্কারের বিষয়ে জোর দেয়া হয়। প্রত্যেকটা আইন আসলে আমরা যেগুলো জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে নস্যাৎ করে সেটার বাইরে অবশ্যই যাব। আর একটা কথা আমি একটু বলতে চাই, এভাবে একটা গণতান্ত্রিক সরকারের আসলে খুব বেশি লাভ নেই মানে মিডিয়ার সাথে সমস্যা করে। অতীতের সমস্ত ভুলের অভিজ্ঞতা নিয়ে চর্চা করে আমরা পরিবেশকে আর দূষিত না করে ভবিষ্যতের দিকে তাকাতে চাই। আমি আশা করি আমাদের সকলের সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে সরকারের এই প্রধান অংশীদারের দায়িত্বটি আপনারা পালন করতে সহযোগিতা করবেন। সফল গণমাধ্যম কমিশন তৈরিতে দ্রুত অংশীজনদের নিয়ে একটি পরামর্শ কমিটি গঠনের আশ্বাসও দেন তথ্যমন্ত্রী। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।